বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25 ডিসেম্বরের তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। বড়দিন উপলক্ষে সেজে উঠছে চার্চ ও বাড়িঘর, আর এই বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠছে মরিয়মনগর চার্চ। খ্রিস্টান ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও মরিয়মনগর মুখী হবেন 24 ডিসেম্বর থেকে। সেই দিকটির কথা মাথায় রেখে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে চার্চকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মরিয়মনগর চার্চ পরিদর্শন করেন। বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হয়ে তার নিরসনের উদ্যোগ নেন তিনি। সঙ্গে ছিলেন অধ্যক্ষ রতন চক্রবর্তী, চার্চের দায়িত্বপ্রাপ্ত ফাদার লিনেজ সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অন্যতম পুরনো চার্চ এই মরিয়মনগরের চার্চ। এই এলাকায় দীর্ঘ বছর যাবৎ পরিকল্পনা ছাড়া কাজ করা হয়েছে, যে কারণে বাড়ি ঘরে জল ঢুকে যায়, রাস্তা থেকে ড্রেন উঁচুতে রয়েছে, সে কারণে জল সরতে পারে না। এই সমস্ত সমস্যা নিরসন করা হবে, তবে কিছুটা সময় লাগবে। নিষ্কাশনের ব্যবস্থা আরো উন্নত করতে হবে। স্থায়ী সমস্যার সমাধান প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি সকলকে অংশের মানুষকে বিশেষ দিনের শুভেচ্ছা জানান তিনি। এই ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? না, এটা তো আমি দেখলাম এখানে সর্বত্রই তো আনপ্ল্যান্ড, এত বছর ধরে কি রাজত্ব করলো বুঝলাম না, কি সরকার কি করলো বুঝলাম না। এটা কথা নাই বার্তা নাই, এটা প্রপারলি প্ল্যান করে একটা কিছু করা উচিত। মানে যার খুশি তাই ড্রেন নিচে চলে যাচ্ছে, রাস্তা উপরে চলে আসছে, কেউ বাড়ি উপরে ওঠাচ্ছে, এইসবই আর কি। মানে কোনো রকম প্ল্যানিং নেই। তো আমাদের সময় নেবে এগুলো ঠিকঠাক করে প্রপারলি করা, এবং সেইভাবে একটা নির্দেশিকাও থাকতে হবে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, যে যা খুশি করবে সেটা হয়। যে কারণে এই লগিংয়ের এই প্রবলেমটা যে কারণে হয়েছে, তো মেইন হচ্ছে একটা ড্রেন এখানে, মানে যেখানে গিয়ে জলটা পড়বে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট হচ্ছে যে নিষ্কাশনের যে বিষয়টা, সেটা একটু প্রবলেম এখানে। আমি এখানে মাননীয় বিধায়ক মহোদয়, আমাদের স্পিকার মহোদয় সবাই চিনেন, রতন চক্রবর্তী মহোদয় এখানে আছেন, উনিও জানেন বিষয়টা। তো অলরেডি একটা টিম অফ, আমার মনে হয় ইঞ্জিনিয়ারের প্রয়োজন এখানে, যারা বিষয়টা ভালোভাবে এটা এক্সামিন করবে, বুঝবে, এবং প্রপারলি যেন পার্মানেন্ট সলিউশন হয় সেই দিকে হবে। তো সারা ত্রিপুরাতেই প্রবলেম কি, মানে এগুলো করতে হয়তোবা 3-4 ডিকেড হয়তোবা লাগবে, আমরা নাও থাকতে পারি, কিন্তু যখন বেতনটা আমরা যাকে দেব যেন এটা প্রপারলি থাকে, সেই দিশায় আমরা কাজ করছি। কি বার্তা দেবেন এই ক্রিসমাস ডে উপলক্ষে? তো প্রথমে তো সমস্ত যারা খ্রিস্টান ভাই বোনেরা আছে, হ্যাঁ, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং যীশু খ্রিস্টের জন্মদিন মানে সবারই আমরা বলি যে আমরা সবাই এটাকে মানাই, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক, মানে খ্রিস্টানরা তো করেই, কিন্তু আমরাও করি, মনে হয় যেন এটা আমাদেরই উৎসব। তো আমরা তো সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস নিয়ে আমরা চলি, সেই দিশায় আমরা চলছি। সবাই আমরা একসাথে থাকতে চাই, সবাই একটা সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি এই উৎসবে সামিল হয়েছে সমস্ত অংশের মানুষ। ছোট বড় সবাই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবে একসাথে। প্রার্থনা করা হবে প্রতিটি পরিবারের মঙ্গলের জন্য। প্রতি বছরই এই দিনটির অপেক্ষায় থাকে প্রতিটি খ্রিস্ট ধর্মাবলম্বী পরিবার।